আগামী জাতীয় নির্বাচনে নিরাপত্তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সমস্যা হলেই ভোট বন্ধ, একথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রামে এক কর্মশালায় সিইসি আরও বলেন, বিশেষ বাহিনী গঠন করে ক্রাইসিস ম্যানেজ করায় পুলিশের অনেক সদস্যই ক্রাইসিস ম্যানেজমেন্ট জানেন না। নির্বাচনে কর্মকর্তাদের ব্যাপক ক্ষমতা দেয়া হবে উল্লেখ করে সিইসি সতর্ক করেন, দায়িত্বে অবহেলা হলে অপরাধের শামিল। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ ও করণীয় শীর্ষক কর্মশালা আয়োজন ছিল চট্টগ্রামের আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তুলে ধরেন, আসছে নির্বাচনে প্রশাসনিক, আইনি এবং প্রযুক্তিগত চ্যালেঞ্জের কথা। তবে কমিশনকে বেশি ভাবাচ্ছে আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ। বলেন, অতীতে বিশেষ বাহিনী গঠন করে ক্রাইসিস ম্যানেজ করার কারণে সাধারণ পুলিশ সদস্যরা ক্রাইসিস ম্যানেজমেন্টে অভ্যস্ত হয়নি। ভোট গ্রহণের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে সিকিউরিটি চ্যালেঞ্জ, সেটা নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দেখা দিয়েছে এবং এটা নিয়ে সবাই দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। সিকিউরিটি চ্যালেঞ্জ যেটা বিভিন্ন স্পেশাল বাহিনী করে তাদের মাধ্যমে এই ধরনের ক্রাইসিসগুলো মোকাবেলা করা হতো, যার ফলে পুলিশের মধ্যে অনেকেরই কিন্তু দেখতেছেন ইউনিফর্ম পরা, কিন্তু তাদের মধ্যে ওই ধরনের ক্রাইসিস ম্যানেজ করার এক্সপেরিয়েন্সের ঘাটতি রয়ে গেছে। সিইসি বলেন, পরিপূর্ণ ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার নিয়োগ করা হবে, আর দায়িত্ব পালনে ব্যর্থতা অপরাধ হিসেবে গণ্য হবে। এবারের নির্বাচনে আইনের শাসন প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন সিইসি। একটা ওয়েল ট্রেইনড, ওয়েল প্রোটেক্টেড, ওয়েল এম্পাওয়ার্ড প্রিসাইডিং অফিসার আমরা দিব। সমস্ত ক্ষমতা দিয়েই ওনাকে প্রিসাইডিং অফিসার দিব, সমস্ত ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার দিব। আপনি যাতে ক্ষমতা, এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নেব। অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি ঠিকমতো অনুসরণ হলে ৮০% সমস্যা সমাধান হয়ে যাবে। দায়িত্ব পালনে গাফিলতি করলে বেইমানি এবং মুনাফিকি হবে। প্রবাসী এবং কয়েদিদের ভোটের প্রস্তুতি আগামী মাসের মধ্যে হবে বলেও জানান তিনি। যদি এই নির্বাচনে কেউ গাফিলতি করেন, নিজের সাথে তো বেইমানি করলেনই, জাতির সাথে বেইমানি করলেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের সাথে বেইমানি করলেন, যারা আত্মত্যাগ করেছে তাদের সাথে বেইমানি করেছেন। শুধু বেইমানি নয়, মুনাফিকি। ইউএনডিপির সহায়তায় দ্য ব্যালট অ্যান্ড ড্রিপ প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।